আমি যেটা দেখছি বেশিরভাগ মেয়েদের জন্য। না তারপর ওই যে 6 মাসের আপনার ছিল এসকেআইটি প্রোগ্রামটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। এখন যেটা হচ্ছে আপনার যে চিফ অ্যাডভাইজারের ওটা বেশ ভালো, ওটা মানে রানিং এখনো আছে, অ্যাপ্লাই করতে হয় এক্সাম নিতে। আমরা এই যে এসকেআইটি এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করছে, রিটেন এক্সাম নিছি, ভাইবা নিছি, তারপরে হচ্ছে স্টুডেন্ট সিলেক্ট করছি কে কাজ করে ক্লাস করতে পারবে কে পারবে না। না ওই এসকেআইটি ছিল গার্লস বয়েজ দুইটা, হার পাওয়ার হচ্ছে শুধুমাত্র গার্লস। যদি রানিং কোনো প্রজেক্টটা আমাদের ওখানে জয়েন করার সুযোগ থাকে পরীক্ষা দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আমার জানা থাকলে খোঁজ পেলে আমি দিয়ে দিব। আচ্ছা দেখেন ওয়েবসাইট তো আমাদের হচ্ছে ওপেন করলাম, এখন ওয়েবসাইট হচ্ছে অডিট করব কিভাবে। ওয়েবসাইট অডিটের বিষয়টা যদি বলতে যাই, ওয়েবসাইট আমরা কি কি অডিট করব এটা তো আমরা জানি, ঠিক আছে, কিন্তু এটা আর একটু ডিটেইলসে যে আমরা একটা ক্লায়েন্টকে দিব, আমরা ওয়েবসাইটে কি ইন্ডিভিজুয়ালি কাজ করব, তো এটা আপনারা করতে পারেন কি এসইও অ্যাবিলিটি, এটা আমার কাছে ভালোই মনে হয়। এটা আবার হচ্ছে আপনার পেইড ভার্সন আছে, কিন্তু পার ডে আপনি 3টা ওয়েবসাইট অডিট করতে পারবেন ফ্রি। 3টার বেশি করতে গেলে তখন ওইটা আপনার হচ্ছে ইয়ে লাগবে, প্রিমিয়ামটা লাগবে, পেইড ভার্সনটা লাগবে। হ্যাঁ এসইও অ্যাবিলিটি, এসইও অ্যাবিলিটি থেকে পার ডে আপনি 3টা ওয়েবসাইট হচ্ছে অডিট করতে পারবেন। তো আমার ওয়েবসাইট তো জাস্ট অডিট করাটাই দরকার। এটা আমি কি করব যে আমার বিভিন্ন ওয়েবসাইট যাদেরকে আছে তাদের আমি প্রমোশনের জন্য, যেমন এই দেখেন আমি আমার ওয়েবসাইটটা এখানে কিন্তু অডিটের জন্য এটা রেখে দিছি। তা আমি আজকের দিনে আর হ্যাঁ রেকর্ড তো অন করছি, ঠিক আছে। তো এখানে দেখেন আপনার এভাবে একটা ড্যাশবোর্ড আসবে, এটা জাস্ট এটার কোনো সেটিংসের ওইভাবে দরকার নাই। আপনি ইমেল দিয়ে লিংক টু গুগল দিয়ে বা গুগল দিয়ে ক্রিয়েট করে যাবেন, তো তারপরে এই ড্যাশবোর্ডটা আসবে। ড্যাশবোর্ড আসলে আপনি নিউ একটা প্রজেক্ট নেন। এখন এখানে একটু আপনার চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের ওয়েবসাইটগুলো নিব, তাই না? তাহলে কোন ধরনের ওয়েবসাইট, আপনি ম্যানুয়ালি সব ওয়েবসাইট নেবেন না, আপনি তো একটা টার্গেট রাখবেন যে আচ্ছা আমি এই সপ্তাহে হচ্ছে দেখি ই কমার্স ওয়েবসাইটগুলো কাদের আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ক্লথিং, নির্দিষ্ট একটা নিশ নিয়ে ওটা নিয়ে সার্চ করেন। যে আমি যদি দেই ই কমার্স, এটার কাজ কি পুরোটা হচ্ছে ঠিক করে দেয় আমাদের যে ফল্টগুলো আছে? হ্যাঁ ওর ওয়েবসাইটে কি কি ফল্ট, কারণ আপনি যে ওয়েবসাইট ওনারের সাথে কথা বলবেন তার সাথে তো আপনার ওইভাবে অ্যাপ্রোচ করতে হবে যে আপনি আপনার এই প্রবলেমগুলো, আপনি তার প্রবলেমগুলো যদি ফাইন্ড আউট করতে পারেন তবেই তো সে আপনার উপরে ট্রাস্ট করবে যে না এই লোক তো কাজ জানে। কাজ না জানলে সে আমার প্রবলেমগুলো ফাইন্ড আউট কিভাবে করছে, সে নিজেও জানে না, সেও জানে না যে তার ওয়েবসাইটে কি প্রবলেম আছে। তো এটা আপনি এভাবে করে কাজ করতে পারেন। তো আমরা ই কমার্স সাইটগুলোই একটু দেখি। লিংক কি ম্যাম ওখানে দিয়ে দিব আমরা? হ্যাঁ ওখানে জাস্ট লিংক দিলেই ওরা কি করে ম্যাম, একটা কি বের করে প্রবলেম? হ্যাঁ দেখেন দেখাচ্ছি। আমরা দেখতে পারি যে ফার্স্ট পেজে যা আছে এখানে অনেক সময় হচ্ছে কি নির্দিষ্ট নিশ দিলে তখন এখানে কিছু প্রমোটেড ওয়েবসাইট আছে। আপনি যদি চান হ্যাঁ প্রমোটেড ওয়েবসাইট গুলো একদম হচ্ছে ফার্স্ট নিউলি যে লঞ্চ করছে ওগুলো আপনি 2-4টা প্রমোটেড ওয়েবসাইট গুলো দেখতে পারেন যে প্রত্যেকটা। এখন ওয়েবসাইট অডিট করলেই যে আমার সেখানে প্রবলেম ফাইন্ড আউট হবে ব্যাপারটা তো এমন না, সেখানে আমি বাই ডিফল্ট দিতে পারি। এখন আমি ফার্স্ট পেজটা প্রমোটেড ওয়েবসাইট ছাড়া ফার্স্ট পেজটা আমি পার্সোনালি স্কিপ করি, কারণ যেগুলো ফার্স্ট পেজে আছে এগুলো অবশ্যই সেভাবে ওয়েল এস্টাবলিশড দেখে এটা ফার্স্ট পেজে স্টে করতেছে, ঠিক আছে। এর প্রবলেম যদি এতটা থাকতো তাহলে ফার্স্ট পেজে থাকতো না। ফার্স্ট পেজে দেখবেন সবসময় খুব বিখ্যাত নামি দামি থাকে। তা আপনারা থার্ড বা ফোর্থ পেজ এগুলোতে আপনি বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখতে পারেন। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইট দেখি। এখন এই ওয়েবসাইটটা তো দেখবেন কি ও কিন্তু এখানে একটা আর্টিকেল লেখার ওয়েবসাইট থাকতে পারে, কিন্তু আমার এক্স্যাক্টলি ওয়েবসাইটের কি নিতে হবে, ইউআরএলটা কতটুকু নিব, বিজনেস, আচ্ছা এটা মনে হয় গভর্নমেন্ট বিজনেস, গভর্নমেন্ট ওয়েবসাইট, এটা দরকার নাই। বাংলাদেশে একটা ওয়েবসাইট দেখি না, বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইট গুলো দেখতে খুব মজাই লাগে, সিকিউরিড না কিছু না, কত সুন্দর করে ওয়েবসাইট গুলো এরা রাখছে। এই ইলেকশনের ওয়েবসাইটের কি জানো
দেই ইলেকশন। এটা তো ভালো করছে, এটা সিকিউর করছে, এটা এতদিন ছিল না। প্রফেসর স্যার এখনো আছে, এখনো সিকিউরিটি, এই সিকিউরিটি ছাড়া ওয়েবসাইট আছে। বাংলাদেশে যারা হ্যাকিং করে এখন বাংলাদেশ ওয়েবসাইটগুলো ওরা নিজেরাই প্রোটেক্ট করে রাখে। ঠিকই আছে। ওই সরকার ওদেরকে অথরাইজ করে, ওরা নিজেরা প্রোটেক্ট করে রাখে। অন্য জায়গায় হ্যাকিং না, ওরাই নিজেরাই এইভাবে প্রোটেক্ট করে, সরকার প্রোটেক্ট করে না। আমার ম্যাক্সিমাম প্রজেক্ট হয়ে গেছে। আচ্ছা, আপনারা জাস্ট ইউআরএলটা .com পর্যন্ত, এই পর্যন্ত ইউআরএলটা নেবেন, ঠিক আছে? তারপরে আমি দেখা, আমার এটা অলরেডি আজকের শেষ হয়ে গেছে। তো এইভাবে আপনার একটা প্রজেক্ট আসবে, হ্যাঁ, নিউ প্রজেক্টে আপনারা জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। দেওয়ার পরে কোন পর্যন্ত, পুরো ড্যাশবোর্ডের না, বা আপনি যদি চান শুধুমাত্র একটা পেজে ভিজিট করবেন তাহলে শুধুমাত্র ওই পেজের ইউআরএলটাই দিবেন, যে আপনি একটা পেজ ভিজিট করতে চাচ্ছেন, আপনি ম্যানুয়ালি 2টা 3টা 4টা 5টা পেজ ভিজিট করতে চাচ্ছেন, তখন কি আপনার এখানে শো করবে। তো এখানে আবার আরেকটা জিনিস আছে কি, আপনার এখানে কিন্তু অডিট যখন করবেন তখন আপনার এসইও ডিজিটাল মার্কেটারের যে কাজগুলো ওগুলোও আপনার ফল্টগুলো শো করবে। তারপরে আপনার যদি বলি আমরা যে ওয়েব ডেভেলপারের যে কি কাজ আছে সেগুলোও শো করবে। আবার যদি ধরি আপনার গ্রাফিক্স ডিজাইনারের কি ফল্ট আছে ওগুলোও শো করবে। তো আপনি এটাতে সব শো করবে। তো আপনি হচ্ছে শুধুমাত্র অন পেজ এসইও করেন, তো অন পেজ এসইও এর প্রবলেমগুলো আপনি একটা ফাইল রেডি করেন। ফাইল রেডি করে যে এখানে দেখেন, এখানে অলরেডি এখানে দেয়া আছে যে স্টেবিলিটি ব্লকড বাই robots.text.meta-robot। এটা আবার আলাদা জিনিস। আমরা টেকনিক্যাল এসইও আছে না, টেকনিক্যাল এসইওর আবার টপিক। তার মানে কি আমার এই ওয়েবসাইটে, এটা আমার যে আপনাদের ওয়ার্ডপ্রেসের যেটা দেয়া ওটা দিয়ে টেকনিক্যাল এসইওর এই ফল্টটা এখানে আছে, ঠিক আছে? এই কাজটা আমার করতে হবে। তো আমি কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এখানে ফাইন্ড আউট করতে পারতেছি যে আমার কি কি প্রবলেম আছে। এইটা আপনি একটা ফাইল করেন, ফাইল করে আপনার ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে সেটা একটা ফাইল করে তারপরে আপনি এখানে সুন্দর করে ফাইলটার মধ্যে কিছু তাকে মেসেজ দেন যে আচ্ছা আপনার এই প্রবলেমটা এখানে আছে, এই প্রবলেমের এই সমস্যাটা, ঠিক আছে? যে রিপোর্টসের এই যে রিপোর্টস যেটা নামবে এই রিপোর্টসে আপনি ইন ডিটেইলস দেখতে পাবেন। এই যে দেখেন ওর অন পেজ এসইওর স্কোর কত আছে, তো সেখানে অন পেজ এসইও তো 80+ থাকা ভালো, তো এখন দেখা গেছে ওর 40 বা 50 অন পেজ এসইও স্কোর। তো কোথায় কোন স্কোরে প্রবলেম ইন ডিটেইলস কিন্তু আমার এখানে শো করবে যে আমার কি কি প্রবলেম আছে। দেখছেন মেটা ট্যাগস এন্ড প্রত্যেকটা জিনিস, রেসপন্স টাইম, কোনটায় রেসপন্স হচ্ছে না, কি হচ্ছে না, এই রিপোর্টে আপনি A to Z প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন। এরপরে আপনি এটা দিয়ে তাকে অফার করেন যে আপনার এই প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করতে পারি, এই প্রবলেমের জন্য আমি কাজ করতে পারি। এই হচ্ছে আপনার ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিট কঠিন কিছু না, আপনার জাস্ট ইউআরএলটা নেবেন, কিন্তু আপনাকে একটু এই জিনিসটা ক্লিয়ার করতে হবে যে আপনি কোন ধরনের ওয়েবসাইটগুলো অডিট করবেন। যেহেতু আমরা এখন প্রিমিয়াম ভার্সন নিচ্ছি না, যখন আমার ইনকাম থাকবে তখন আমি প্রিমিয়াম ভার্সন নিব। এখন দেখেন আমি সবসময় পেইড ভার্সনটার বিপক্ষে, কেন বিপক্ষে বলবো না, যে ফার্স্ট বিগিনিং এ আমি কাউকে প্রিমিয়াম ভার্সন কাজ করতে বলি না। কারণ কি, তাহলে আপনি দেখেন কতগুলো আপনার বিলই তো চলে যাচ্ছে মাসে অনেক। আপনি ক্যানভা নিবেন, ক্যানভার প্রিমিয়াম ভার্সন নেন, গেল ওইখানে একটা, এই একটা এক্সটেনশন, এটা আবার কিওয়ার্ডস এর যে এক্সটেনশন 3টা, কতগুলো 5 থেকে 10টা আপনার শুধু এই প্রিমিয়াম আর পেইড ভার্সনের পিছনেই হচ্ছে চলে যাচ্ছে। তা আমি যদি এটা পারি যে টেকনিক্যালি, হ্যাঁ আমার একদিনে 3টা ওয়েবসাইট, আপনি 5টা 7টা 8টা মেইল ওপেন করে রাখেন, পার ডে 3টা করে, 7 দিন পরে কয়টা হয়ে যায়? 21টা ওয়েবসাইট আপনার অডিট হয়ে যায়। 21টার মধ্যে 5টা তো বের হবে, 5টা তো বের হবে।
এখন আপনার টেকনিকটা কোথায় লাগাবেন, যে আপনি ওয়েবসাইট অডিট করতে করতে আপনার এই আইডিয়াটা আপনার আনবেন যে আমি কোন ধরনের ওয়েবসাইট নিতে পারি। ওয়েবসাইট আপনি ভিজিট করলে এক দেখায় আপনি দেখে বলতে পারবেন যে এই ওয়েবসাইটে প্রবলেম আছে। তারপরে যেমন আমি যেটা ফলো করি যে আমার ফার্স্ট পেজের গুলো আমি স্কিপ করি, ফার্স্ট পেজের ওয়েবসাইট ভিডিও করি না, স্পন্সর যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো আমি অডিট করি, থার্ড পেজ ফোর্থ পেজ, আবার দেখা যায় 10th নাম্বারে যেই পেজ ওইগুলো দেখি না, দেখা যায় 7 বা 8 পেজ, মাঝে 3rd 4th 5th পেজ দেখলাম, আবার দেখা যায় 11 বা 12 পেজ দেখলাম। এগুলো থেকে অডিট করলে মাঝে মাঝে চলে আসে। আরেকটা টেকনিক আছে, আপনারা গুগলের ওয়েবসাইট সব বাদ দেন, এটা দিলে আমি এটা পার্সোনালি দেখছি একটা ভালো রেজাল্ট আসে কি, আপনারা ফেসবুকে কনভার্ট করেন। ফেসবুকে বিভিন্ন পেজ আছে না, পেজে দেখবেন ওরা একটা ওয়েবসাইট রেখে দিছে। এক হচ্ছে কি ওয়েবসাইটের আপনার ইমেল বের করতে হচ্ছে না, ওর পেজ আছে, আপনি কিন্তু ওকে ইমেলের বাহিরেও ইনভাইট করতে পারতেছেন, তাই না? আপনি ওর পেজ আছে, ওই পেজে টেক্সট দেন, ওর বিজনেস পেজ, অবশ্যই রেসপন্স করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ফেসবুকে এখন অনেক পেজ আছে যেগুলোর ওয়েবসাইট আছে, সুন্দর করে ওয়েবসাইট বিল্ড আপ করা, কিন্তু ওয়েবসাইট ওরা রান করতেছে না, বিজনেসটাও ভালো। এখন সেখানে আপনি আরেকটা জিনিস কি করবেন, আমি আর কি এগুলো কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম না, কিন্তু আমি আমার মতো করে একটা নিয়ম, আমার নিয়মে চলো, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি পেজে যেগুলো করি, যে ফেসবুকে যাদের ইনভাইট করি তাদের দেখা যায় কি যে তাদের আগে দেখি ফেসবুকের তাদের সহজ কথা ফলোয়ার কত, একটা ভালো হিউজ অ্যামাউন্ট এস্টাবলিশড ফলোয়ার আছে, যে 500 200 বা 5000 10,000 এই ফলোয়ারটা না, দেখা গেছে 20 30 40,000 50,000-এর উপরে হচ্ছে ফলোয়ার। তাহলে কি তার বিজনেসটা রান করতেছে, তার বিজনেসটা স্টেবল, সে একটা ওয়েবসাইট ওন করতে পারে। সে দেখা গেছে কোনোভাবে একটা ওয়েবসাইটের ডোমেইন হচ্ছে পারচেজ করে রাখছে, কিন্তু তার ওয়েবসাইটে আমি ভিজিট করে দেখলাম ওয়েবসাইটে তার কিন্তু ওইভাবে অ্যাক্টিভিটি নাই। তার মানে কি আমি তাকে এখানে ইনভাইট করতে পারি, আমি বিভিন্ন হচ্ছে ইউটিউবের বিভিন্ন ব্লগ দেখতেছি, আমি বিশেষ করে ইউটিউবে বেশি দেখে এই টিউটোরিয়ালগুলো বা লেকচারগুলো, তো ওনাদের দেখা যায় অনেকের হচ্ছে ওয়েবসাইট লিংক দেওয়া থাকে, ওয়েবসাইটে যে দেখতেছি সাথে সাথে আমি একটু দেখি, আমি যেহেতু কাজটা জানি আমি ওয়েবসাইটে ভিজিট করে দেখি, ভিজিট করার পরে যদি আমার মনে হয় যে না ওনার ওয়েবসাইটটা খুব বেশি সাজানো গোছানো না, তারপরে আমি অডিটে যাই। কারণ আমার তো এখানে ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমার তো লিমিটেড অডিটের মেনশন করা, আমি তো চাইলে সব ওয়েবসাইট অডিট করতে পারবো না। তখন কি যেটা আমার ভিজিবিলিটিতে মনে হচ্ছে যে না এই ওয়েবসাইটে একে অফার দিলে, এই ইউটিউবে এতটা পপুলার বা খুব গ্রোয়িং একটা চ্যানেল, যার সামনে ভবিষ্যৎ আছে, তো সে এখন তাকে আমি ওয়েবসাইটের এটা অফার করতে পারি, তখন আমি তার মেইল নিয়ে কাজ করে, তখন এইভাবে আপনি 10টা 15টা 20টা আপনি 1 মাস বসে অডিট করেন, 2 সপ্তাহ টার্গেট রাখেন, 1 মাস বলবো না 2 সপ্তাহ টার্গেট রাখেন, 2 সপ্তাহ টার্গেট রাখেন যে আমি 14 দিনে অ্যাটলিস্ট 30টা ওয়েবসাইট অডিট করি। আপনার একটা ইমেলের আন্ডারেই আপনি 30টা ওয়েবসাইট অডিট করতেছেন, আপনার 3টা থাকলে মিনিমাম আপনি 100টা ওয়েবসাইট অডিট করতেছেন। টাইম দিতে হবে, খাটতে হবে, টাইম দিতে হবে। 100টা অডিট করলেন, ওই 100টা সবাইকে ইমেল মার্কেটিং এর মধ্যে নিয়ে যান, 100-এর মধ্যে থেকে 5 জন আপনার মিনিমাম 5 জন রেসপন্স করবে, 5 জনের মধ্যে 2 জন আপনি ক্লায়েন্ট পাবেন। তো আপনি যদি 14 দিনে 2টা ক্লায়েন্ট পান, আর এই ওয়েবসাইট এসইও বা পেজ এসইওর যে রেমুনেশন, তাতে আপনার 2 সপ্তাহে 2 জন নিলে আমি মনে করি যথেষ্ট, এর বেশি দরকার নাই আপাতত। মিড রেঞ্জেরও পার উইকে যদি একটা ক্লায়েন্ট থাকে, ওই একজন ক্লায়েন্টকে আপনি হ্যান্ডেল করে দিবেন 6 মাস 1 বছর 3 মাস 3 বছর, ক্লায়েন্টে আপনার জেনারেট করতে হবে। তো অডিটটা কি বুঝতে পারছেন? অডিটে কিন্তু আহামরি আর কিছু নাই, এই যে এখানে যে অপশনগুলো, এই অপশনগুলোই আসবে, যে আমার সোর্স ফাইলের ইমেজ, ফেসবুক পেজের গুলো কি এখানে দিতে পারবো? এখানে আপনি এখানে যে কোনো ধরনের ওয়েবসাইট দিতে পারবেন। ওয়েবসাইটের জাস্ট শুধু ডোমেইন নেমটা কি দিবেন, www.com, এই .com পর্যন্ত এখানে দিবেন, আদার্স কোনো কিছু। আর যদি আপনি চান সিঙ্গেল কোনো পেজের হচ্ছে ভিজিট করতে, শুধু সিঙ্গেল এই পেজ, তখন শুধুমাত্র এই পেজের ইউআরএলটা দিবেন যে আমি ওর সিঙ্গেল পেজটা ভিজিট করলাম। ওভারঅল ওয়েবসাইটে ভিজিট করলেন, ওভারঅল ওয়েবসাইটে দেখা গেছে ওইভাবে ইন্ডিভিজুয়ালি ওর অতটা প্রবলেম পড়ে না, কিন্তু আপনার চোখে ওর একটা পেজে দেখা গেছে ওর আর্টিকেলটা এলোমেলো করে সাজানো, আর্টিকেলে ইন্টারনাল লিঙ্ক নাই, এক্সটার্নাল লিঙ্ক নাই, তখন আপনি এটা এখানে সাবমিট করে দেখেন। ওই ইন্ডিভিজুয়ালি একটা পেজের কাজের ধারাটা কি হবে, আপনারা সবসময় কি করবেন, এখানে কি ম্যাম সব লিংক বেস প্রবলেম, কিওয়ার্ড রিলেটেড কিছু নাই?
সবকিছু থাকবে এখানে। আপনি এই অপশনগুলো দেখেন, প্রবলেমস উইথ H1 হেডিং, প্রবলেম উইথ হেডিংস, প্রবলেম উইথ স্ট্রং অ্যান্ড বোল্ড টেক্সট, দেখছেন? পেজেস উইথ ফ্রেমস, এরর মেসেজ ইন দ্য সোর্স কোড, মিসিং অ্যাট পেজ অ্যাট বিগ ফাইল সাইজ, পেজেও অতিরিক্ত সাইজের বড় সাইজের হচ্ছে ফাইল আপলোড করে ফেলছেন, পেজ এটা হ্যাং করতে পারে। ওভারঅল স্ট্রাকচারে কি প্রবলেম আছে এটাও এখানে শো করবে। দেখছেন এখানে পেজ উইথ এ লট অফ ইন্টারনাল লিঙ্কস। এখন আপনি দেখতেছেন যে ওনার পেজে এক্সেস ইন্টারনাল লিঙ্ক আছে, যেখানে ওনার থাকার কথা 5টা 10টা 7টা, উনি 20-30টা দিয়ে রাখছে। ইস্যু জিরো দেখাচ্ছে। জিরো দেখাচ্ছে, আমার এটা তো ডেমো, ও আচ্ছা। ডেমোটা দেয়া, বুঝতে পারছেন? এই যে আবার দেখেন পেজ উইথ ফিউ ইন্টারনাল লিঙ্কস, মানে অল্প কিছু লিঙ্কস আছে, এখানে ইস্যু আপনার শো করবে যে কোন পেজে কি আছে না আছে। ওভারঅল আপনার এই রিপোর্ট যদি দেখেন প্রবলেম সহ সবকিছু চলে আসবে। কন্টেন্টের প্রবলেমটাও এখানে শো করবে যে আপনার কোন কোন, এই যে দেখেন এই ইন্ডিভিজুয়ালি রেজাল্ট গুলো আপনার এখানে আসবে। আচ্ছা ম্যাম, আমি আরেকটা কথা যদি বলি, ধরেন আমি ফেসবুক বেস কাজ করি, হ্যাঁ, আমার কি এটা কোনো কাজে দিবে এই জিনিসটা, ফেসবুকের রিলেটেড কোনো কিছু? ফেসবুক বেস মানে বুঝি না, ফেসবুকের সার্ভিস দিতে চাচ্ছেন, শুধু ফেসবুকের সার্ভিস হ্যাঁ, দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আপনার এটা দিয়ে দরকার নেই। এটা মাত্র শুধু লাগবে যে আপনার SEO ওয়েবসাইট অডিটের জন্য, ওয়েবসাইট এসইওর জন্য। আপনি যখন অ্যাজ এ এসইও এক্সপার্ট কাজ করবেন, এসইও এক্সপার্ট হিসেবে কাজ করলে তো আপনার বেশি মোস্ট অফ দা কাজ হচ্ছে ওয়েবসাইট আর হচ্ছে ইউটিউব। ফেসবুকের এসইও আছে জানা, আপনার না জানলে তখন ওইটা আপনার জন্য বিপদ। আপনারা যে এই যে ফেসবুকে যে পোস্ট দিচ্ছেন, নরমালি একটা অ্যাড ক্যাম্পেইন করতেছেন, আপনি আজকে গিয়ে একটা আপনার পেজ যদি থাকে, আপনি পেজে একটা ভিডিও হচ্ছে আপলোড করেন, পেজে ভিডিও আপলোড করে আর একটা ফেসবুকের পেজের ভিডিও আপনারা কখনো সরাসরি ফেসবুকের পেজ অপশন থেকে দিবেন না, মেটা বিজনেস স্যুট থেকে দিবেন। ওখানে দিলে ট্যাগ আসে, আমার একটা থাম্বনেইল দেওয়ার সিস্টেম থাকে, সবকিছু আসে। আপনি ওই সেম একটা ভিডিও আর উইদাউট ট্যাগ, আপনার উইদাউট এসইও মেইনটেনেন্স ছাড়া একটা ফেসবুকের পোস্ট দিয়ে দুইটাই আপনি অ্যাট এ টাইম সব সেম একটা বুস্ট করেন, দুইটা ডিফারেন্স তখন দেখতে পাবেন যে আপনার এসইও ফ্রেন্ডলি পোস্টের কি অবস্থা আর নন এসইওর পোস্টের কি অবস্থা। তখন আপনি দেখবেন, আমি এ যাবৎ যতগুলো দেখছি, যে যতদিন জানতাম না বা জানার পরে আমি এইভাবে টেস্ট করে দেখছি, আপনার এসইও করা যে পোস্ট যেটা করি, ওটা আমার অনেক অর্গানিক রিচ আসে, আমার পেইড প্রমোশন। কিন্তু আপনার লিড জেনারেটরে গিয়ে দেখবেন, লিড জেনারেটর ওখানে লিডস আছে অর্গানিক নাকি পেইড, আপনার পেইড প্রমোশন থেকে কোন লিড আসছে আর অর্গানিক ওয়েতে কোনটা আসছে। তো এটা এসইও করার ফল, এটা আপনার ফেসবুকে এসইও আপনার ওভারঅল সবকিছুতে দরকার আছে। আপনি লিঙ্কডইনে একটা পোস্ট দেন, এসইও করে দেন, তাহলে আপনার তো অনলাইন প্ল্যাটফর্ম মেইনলি কি আমার রিচ করতে হবে, রিচ ছাড়া তো অনলাইন প্ল্যাটফর্মের দরকার আর কি ওইভাবে কাজ হয় না। এটা পারবেন না? এসইও অডিট নিয়ে আর কারো কোনো কিছু বোঝার বা জানার আছে বলেন? আর ম্যাম এখানে আপনি যে বলেন ভিডিওতে প্রবলেম থাকে বা ওয়েব ডেভেলপমেন্টে, এগুলো কি ওকে বলবো আলাদা সেক্টর হায়ার করতে, ওইগুলো বলার দরকার নাই, আপনি ওই কাজগুলো করেন না। যেমন আমি দেখি এখানে আমার সিএসএস ফাইলের একটা অপশন ছিল না, ক্রস করে গেছি, এই যে দেখেন সাইট ম্যাপ, আপনাদের তো এখন আমি বলি নাই, টেকনিক্যাল এসইওর আজকে কিছু টার্মস হচ্ছে আপনাদের একটা আইডিয়া দিব, তাহলে টেকনিক্যাল এসইওটা বুঝবেন। আপনার যেগুলো যেমন দরকার আছে, এই যে দেখেন নো HTML ওয়াজ ফাউন্ড, মানে আপনার এখানে আপাতত কোনো HTML এর কোনো লিংক টিক করা নাই, তারপরে ইনভ্যালিড HTML, এই জিনিসগুলো তো আপনার এসইও এক্সপার্টের কাজ না আর কি। আপনি অন পেজ অফ পেজের কাজ করেন, টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে না, তাহলে আপনি এগুলোর রিপোর্ট তাকে দিবেন না। আপনার যেইটুকু দরকার, আপনি যেই কাজটা তাকে করতে পারবেন ওইটা।
এখন হ্যাঁ আপনি দিতে পারেন, কখন দিবেন? যখন মনে করেন আপনারা অ্যাজ এ টিম কাজ করতেছেন, আপনার একজন ওয়েব ডেভেলপার আছে, একজন গ্রাফিক্স ডিজাইনার আছে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, তখন কি আপনি 3টা সার্ভিসই দিতে পারেন, আপনি 3টার প্রবলেমই তাকে দিয়ে দিচ্ছেন, 3টা প্রবলেমই তাকে ফাইন্ড আউট করে প্লেস করতেছেন, তারপরে সে যখন বুঝতে পারবে হ্যাঁ আমার এটার সলিউশন দরকার, তখন আপনি আপনার কাজটুকু আপনি করলেন, ওয়েব ডেভেলপারের কাজ আপনার টিমমেট করলো, এইভাবে করে। কিন্তু যেটার দরকার, যেটা আমি সার্ভিস দিতে পারবো না ওটা আমি উল্লেখও করব না, ঠিক আছে? এখানে আলাদা কিছু কিওয়ার্ড দিতে পারবেন, এই 4টা লিস্টে কিওয়ার্ড গুলো সেট করে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ওভারঅল র‍্যাঙ্কিং এর কি অবস্থা। এই গেল আপনার হচ্ছে অডিট। এরপরে আমরা যদি আসি আমাদের অন পেজ অফ পেজ তো হয়েছে, এটা আশা করি কারো প্রবলেম থাকার কথা না। টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইওটার কাজ অনেকে কম করে, কিন্তু কিছু টার্মস গুলো আগে হচ্ছে আপনারা বুঝে নেন। আর যেটুকু কাজই করবেন, গুগল শিট, গুগল ডক্স সবসময় এটা কাজ করবেন। নিজের কাজের স্টোর যখন নিজে দেখবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কাজের হচ্ছে আপগ্রেড হচ্ছে। টার্মস গুলো কি, কিভাবে কাজ করে, কেন সেট করব, টেকনিক্যাল এসইওটা আমরা ডিজিটাল মার্কেটিং এর সাধারণত একটু স্কিপ করি। কেন স্কিপ বলবো না, এটা আমরা অনেকেই এই কাজটা করতে চাই না, যে যারা ডেভেলপিং এর কাজ করে এই কাজটা তারাই করবে, এটা আমাদের দরকার নাই। কিন্তু তারপর আপনি যদি এক্সপার্ট হন আপনি এই কাজটা করতে পারেন, ঠিক আছে? কিন্তু আমাদের হ্যাঁ, যখন আপনার এই কাজটা আবার কখন করে, যখন আপনার একদম নিউলি লঞ্চড একটা ওয়েবসাইট হবে তখন এই কাজটা করে। রোবটস টিএক্সটি এটা কি করে, আমি যে কোনো একটা ওয়েবসাইট যদি দেখি, ওটা তো আপনার কন্টেন্ট, ওভারঅল ওয়েবসাইট তো আসবে না। আরো আছে, আরো অনেকগুলো আছে আপনার ওয়েবসাইট অডিটের জন্য। একটু অ্যানালাইসিস করেন দেখবেন, আমার কাছে এটা ভালো লাগে, আমি এটা কাজ করি। আপনারা একটু কয়েকজনে যদি দেখেন আরো থেকে ভালো ভালো সাইট পাবেন, এগুলো কাজ করা যায়।
দেখেন আমরা যদি দেখি robots.txt, এটা কি? এটা মানে আমাদের একটা ফাইল। আমরা যখন একটা ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল হচ্ছে দিচ্ছি, হ্যাঁ, আর্টিকেলগুলো আমাদের শো করবে কিভাবে? আর্টিকেলটা আমার অথেন্টিক কিনা, আর্টিকেলের মধ্যে কতটুকু আমার অন্য কারো আর্টিকেল কপি হয়ে গেছে, এই জিনিসটা আমার ওয়েবসাইটে এটা আমি লিঙ্ক আপ করে সেট করে দিব। এখন কথা হচ্ছে আমি এটা সেট করে দিব কেন? কারণ এটা আপনার গুগলকে, আপনার গুগল তো হচ্ছে ও তো এআই দিয়ে জেনারেট করা, ঠিক আছে, ওর কাজগুলো তো চলতেছে, ওকে আপনার একটা কমান্ড দেয়া যে আমার ওয়েবসাইটের এগুলো আর্টিকেল, এগুলো ইমেজ কন্টেন্ট, এগুলো আমার পেজ, এটার একটা কমান্ড দেয়া। ওই কমান্ড দিলে গুগল থেকে এটা আপনার ফাইন্ড আউট করবে, এটা ইন্ডিভিজুয়ালি আপনার কাজগুলো করবে। তাহলে আপনার যে আমার এখানে বেনিফিট কি? আপনি তো গুগলে কাজ করতেছেন এটা র্যাঙ্ক করার জন্য, তাই না? তাহলে গুগলে কি, গুগলও বুঝতেই পারতেছে না, ধরতেই পারতেছে না আপনার ওয়েবসাইটের কোনটা পেজ, কোনটা আর্টিকেল, কোনটা টাইটেল, কোনটা মেটা ডেসক্রিপশন। এটার একটা কমান্ড সেট করা, এটাই হচ্ছে robots.txt। এই কমান্ডটাই গুগলকে দেয়, এটা সেট করব আমরা, এটার একটা লিঙ্ক আপ করব। এটাকে আমরা বলি সহজ কথা যে ওয়েবসাইট বিল্ড আপের একটা অপশন। এটা দিলে আপনার তখন গুগল থেকে আপনার ওয়েবসাইটটা, আপনি ওয়েবসাইটটা রাখছেন, আপনার ওয়েবসাইটের কোনটা, এই কমান্ডটা আপনাকে দিতে হবে। তো এটা সাধারণত অনেকে ওয়েব ডেভেলপার কাজ করে। আবার যদি কোনো ওয়েব ডেভেলপার বলে যে না এটা আমি এই কাজ করব না, ডিজিটাল মার্কেটারের কাজ, তখন এটা আপনাকে কাজ করে দিতে হবে। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি আমার গুগলের, আমার ওয়েবসাইটের টেকনিক্যাল এসইওটাও করো, তখন আপনাকে এই কাজটা করতে হবে। তখন আপনি যদি বলেন না, সে আপনার থেকে বেটার কাউকে খুঁজবে, ঠিক আছে। এটা হচ্ছে robots.txt ফাইলের হচ্ছে কাজ। ক্লায়েন্ট কিভাবে বুঝবে তার টেকনিক্যাল, মানে এটার জন্য যে টেকনিক্যাল এসইও লাগবে, এই ক্লায়েন্ট বুঝবে? হ্যাঁ, ক্লায়েন্ট অনেক জানাশোনা ক্লায়েন্ট আছে। কেন আপনি এখন মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, মনে করেন ফার্স্টে আমি ওয়েবসাইটের কিছুই জানি না, আমি ওয়েবসাইট নিয়ে নিলাম, তারপরে আমি কাউকে দিয়ে ডেভেলপ করালাম, কাউকে দিয়ে এসইও করালাম। তো আমি যখন এসইও করলাম তখন আমাকে তো ওই সেলার হচ্ছে আমাকে ব্রিফ করছে যে আপনার এইটা অন পেজ এসে। আমি যখন একজনকে কাজ দিব, কোনটা অন পেজের আন্ডারে পড়বে, কোনটা অফ পেজের আন্ডারে পড়বে, কোনটা টেকনিক্যাল এসে, ইন ডিটেইলস আমি জানবো। আমি সেকেন্ড যখন কারো কাছ থেকে সার্ভিস নিতে যাব তখন তো আমি জানবো আমার প্রবলেম কি, অন পেজে, অফ পেজে, না টেকনিক্যাল এসে। আর বিশেষ করে ফরেন ক্লায়েন্ট যেগুলো হয়, ওরা কাজ জানে না, ওরা কাজ পারে না, কিন্তু টার্মস গুলো সম্বন্ধে ওদের বেশ ভালো একটা আইডিয়া নিয়ে তারপরে ওরা আসে। ওদের দেখা যায় কাজ করার আপনার এত টাইম নেই, কিন্তু ওরা আপনার এ টু জেড কাজগুলো ওরা দেখে শুনে তারপরে আসবে। এরপরে যেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ ছিল না, যদি সাইট ম্যাপটা বলি, সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপটা হচ্ছে ওভারঅল আপনার এই প্রত্যেকটা জিনিসই, যে টেকনিক্যাল এসইওর প্রত্যেকটা জিনিস, এটা আমরা সহজ কথায় কি, একটা সেটিং চেঞ্জ করা, আপনার ইউআরএলটা একটা অপশনে গিয়ে সেট করে দেওয়া, ঠিক আছে। তো সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপ হচ্ছে আপনার যে একটা ওয়েবসাইট আছে, আমি যে কোনো একটা ওয়েবসাইট যদি দেখি, আমার এই ওয়েবসাইটের এই পেজের আন্ডারে 3টা অপশন আছে, 3টা মেনু আছে, মেনু বার আছে না, অনেকগুলো ইন্ডিভিজুয়ালি পেজ আছে, আছে না। সহজ কথা একটা ম্যাপ, এটা রোড ম্যাপ। আমার ওয়েবসাইটটার ওয়্যার ম্যাপ করলে যেরকম দেখতে লাগে, এটার একটা সাইট ম্যাপ। এটাও কি, আমি যখন আমার ওয়েবসাইটে গিয়ে সেট করব, ও গুগলের সাথে গিয়ে কোলাবোরেশন করে গুগলকে ওইটা একটা কমান্ড দিবে যে হ্যাঁ এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা হচ্ছে এইভাবে করে তুমি এখন তাহলে ওর প্রত্যেকটা পয়েন্ট ফাইন্ড আউট করে প্রত্যেকটা পয়েন্টে কাজ করো, ঠিক আছে। এই গেল আপনার সাইট ম্যাপ। তারপরে যদি বলি ক্যানোনিক্যাল ট্যাগস। ক্যানোনিক্যাল ট্যাগস হচ্ছে আমাদের গুগলে প্রত্যেকটা, আমরা যে এই ফ্রি যে ওয়েবসাইটগুলো নেওয়া হয়েছে, ক্যাটাগরি আছে, আপনারা কেউ কিন্তু ক্যাটাগরি সেট করেন। আপনার ওয়েবসাইটও দেখছি যে ক্যাটাগরি সেট করা নাই, আপনার ওয়েবসাইটও ক্যাটাগরি সেট করেন নাই। এখন ক্যাটাগরিটা কি? আপনি কোন ক্যাটাগরির, আপনার ওয়েবসাইটে কোন ক্রাইটেরিয়ার ওয়েবসাইট? সহজ কথা যদি বলি নিশ, আপনার ওয়েবসাইটের নিশ কি? আপনি কি একটা ই কমার্স সাইট, না আপনি একজন ব্লগার, নাকি আপনার মনে করেন কোনো অ্যাড পাবলিশার, তাই না? ক্যাটাগরি যখন সেট করতে যাবেন তখন ওখানে কিছু ট্যাগ চাইবে। আপনার ওয়েবসাইটের অল ওভার ওয়েবসাইটের একটা কমন কিছু রিলেভেন্ট ট্যাগ থাকবে, অবশ্যই রিলেভেন্ট ট্যাগ, যেটার জন্য যে ট্যাগগুলো যখন সেট করবেন তখন আপনার ওই ওয়েবসাইটটা শো করবে যে আর কি বলে এটাকে, যে আপনার গুগল যে আপনার ওয়েবসাইটটাকে
প্রেজেন্ট করবে। আমি মানে যেমন কোনটা আন্ডারে পড়ছে? কোনটার ক্রাইটেরিয়া প্লাস আমি এই যে এসইও লেখার পরে এতগুলো ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটে দেখবেন শুধু এই আর্টিকেল না, আমার এর বাইরে ডিফারেন্ট কিছু সিমরাস বলি বা ওই যে আরেকটা আছে এই যে ইওস্টের মধ্যে ইওস্ট ওয়েবসাইটটা কি একটা প্লাগইন, ঠিক আছে, কিন্তু ওর কি সরাসরি এসইও নিয়ে কি কোনো আর্টিকেল বা কিছু আছে? কিন্তু ওর এখানে কমন কিছু রিলেভেন্ট কিওয়ার্ডও সেট করে দিছে যে এই কিওয়ার্ডের সাথে আমার ওয়েবসাইট রিলেটেড। তখন কি আমার গুগল আমার সামনে এই ওয়েবসাইটটা প্রেজেন্ট করছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ক্যানোনিক্যাল টেক্সট। এগুলো আমরা সেট করব, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এই আর লাস্ট ওয়ান যেটা স্কিম মার্কআপ, এটা মানে আপনি আপনার ওয়েবসাইটের কোন কোন পেজে কতগুলো আর্টিকেল রাখছেন, কি কি টপিকে আছে, আর্টিকেলে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো হচ্ছে হাইফেন আছে, ইন টোটালসের একটা মকআপ ফাইল। আমরা যদি বলি ইন টোটালসের একটা বেসিক, এখন গুগল তো আমার গুগলে তো কিছু কমান্ড হচ্ছে সেট করা, যে তোমার আমি যদি বলি নর্মাল আমরা মোম দিয়ে যে বিভিন্ন জিনিসপত্র বানাই, বিভিন্ন মোল্ডে রেখে বানাই না, নির্দিষ্ট কিছু মোল্ডে রাখি, ওই মোল্ডে আপনি যখন ওই ক্যান্ডেলটা একদম গলায় রাখবেন, ওই মোল্ড যেমন ওটা তেমন হয়েই বের হবে, তাই না? তো আমার গুগলের রোবটে ঠিক এমন করে একটা মোল্ড রাখা আছে, তো আমাকে আমার ওয়েবসাইট গুগলের মতো করে ওই মোল্ডে বসাতে হবে, সেট করতে হবে। এটা হচ্ছে আমার স্কিম মার্কআপ। এই জিনিসটা সেট করলে এই কাজগুলো হবে, যে আমার ওভারঅল ওয়েবসাইটের একটা কনকাপ, মূল বেসটা কি, এই জিনিসগুলো একটু আপনারা অ্যানালাইসিস করেন, তাহলে আমার মনে হয় যে আমরা যখন সেট করব তখন এটা নিয়ে আপনারা অল্প সময় দেখেই বুঝতে পারবেন যে কিভাবে কি সেটিংসটা করতে পারবো, ঠিক আছে? আর কোনো ডিটেলস দরকার আছে? টাইম আছে তাহলে বলি, না হলে হচ্ছে ক্লাসটা শেষ করি, যেহেতু জুম্মার দিন আপনারা সবাই একটু গ্রুপে হচ্ছে অ্যাক্টিভ হবেন। হ্যাঁ, ওটা তো আপনিই পারবেন, আপনাদের এখন এই ম্যানুয়ালি কাজ করতে পারবেন। এখানে ক্যাটাগরি সেক্টর আছে, ওই আপুকে সম্ভবত দেখাইছি ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে দিতে চাচ্ছেন, ক্যাটাগরিতে ওটা সেট করে রাখেন। আপনারা একটু সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। নলেজ কেউ কারোটা নিতে পারে না, একজনের সাথে শেয়ারিং এ হচ্ছে আরো বাড়ে, ঠিক আছে? একজনের প্রবলেম আরেকজন, আর শুধু যে প্রবলেমস একজনেরটা দেখে বসে থাকবেন সেটা না, আপনি যতটুকু জানেন অতটুকু শেয়ার করেন, ম্যাম কোর্স রেসপন্স করেন। কি যদি কারো কোনো হেল্প লাগে তাহলে কি আপনি হেল্প করেন? হ্যাঁ, করি গ্রুপে। হ্যাঁ, আচ্ছা, আমি যতটুকু পারি আমি করি। আমার গ্রুপে আমাদের যদি অনেক প্রবলেম থাকে, ওইটা কি ম্যাম কোডারদের সাথে কন্টাক্ট করতে হবে, ওরাই পরে আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিমের সাথে এরকম করে দেয়? হ্যাঁ, আপনার যদি খুব মনে হয় যে আমি চাচ্ছি এখন আমার অফিসিয়ালি কাউকে হচ্ছে দরকার, তখন আপনি অফিসে একটু যোগাযোগ করতে পারেন যে আপনার এখন মেন্টর কে আছে, আমি একটু তাকে একটা প্রবলেম দেখাতে চাই। বনানী অফিসে চলে যাবেন, যে কোনো টাইমে। সে অফিস টাইম হচ্ছে আপনার রোববার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টা। এটা ওরা হচ্ছে ওইখানে ওয়েটিং রুমে গিয়ে বললেই হবে যে হ্যাঁ, আমি আপনার ব্যাচ নাম্বারটা বলতে হবে, আমি এই ব্যাচে ক্লাস করছি, আমার কিছু এখন একটা সামহাও মনে করেন আপনার একটা প্রজেক্ট শুরু হয়েছে, এই প্রজেক্টটা আপনি এখন এই